শান্তি শান্তি। আর কি করে রিঅ্যাকশন এদিকে পুরো নন্দীগ্রামবাসীকে একটা জঞ্জাল থেকে মুক্তি করার জন্য তো মমতা ব্যানার্জি को जीतने का कोई स्कोप भी नहीं है। 2026-এর বিধানসভা ভোটে প্রথম দফাতেই উত্তাপ। সকাল থেকেই বুথের সামনে লম্বা লাইন, হাতে ভোটার স্লিপ আর চোখে ভবিষ্যৎ নির্ধারণের আশায় সাধারণ মানুষ। কিন্তু শুধু ভোটারদের উৎসাহ নয়, সমান্তরালভাবে শুরু রাজনৈতিক দরজা, অভিযোগ আর পাল্টা অভিযোগের ঝড়। আর এই উত্তেজনার কেন্দ্রে উঠে এসেছে পুলিশ এবং কমিশনের ভূমিকা। তার মধ্যেই অন্যতম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, প্রথম দফার সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র, যেখানে প্রতিটি ভোট, প্রতিটি মুহূর্ত ঘিরে ছিল রাজ্য রাজনীতির তীক্ষ্ণ নজর। বাংলায় প্রথম দফা নির্বাচনে 152টি কেন্দ্রের মধ্যে বিশেষ নজরে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। কম বেশি সকলের নজর এই কেন্দ্রের দিকে। বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ শান্তিকুঞ্জ থেকে বেরোন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গাড়ি নেননি শুভেন্দু, ই-রিকশায় চেপে নিজের বুথে যান। ভোট দিতে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, সিপিএম এর সময়ে পরিবর্তনের পক্ষে ছিলেন। 2011 সালেও এরকম প্রতিষ্ঠান বিরোধিতা দেখেননি। কোনো কথা বোঝার দরকার নেই, সবাই পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য তৈরি। রাজ্যের 100% মানুষ বদল চাইছেন, এমনকি শিক্ষিত মুসলিমরাও চাইছেন পরিবর্তন। 2021 সালে 400 মুসলিম ভোট পেয়েছিলাম, এবার 4000-এর বেশি মুসলিম ভোট পাবো। মূলত নারী নির্যাতন এবং চাকরি চুরি ভয়ঙ্কর ভাবে এই নির্বাচনে এফেক্ট করেছে। আর হিন্দুদের উপর অত্যাচার। একটা মহিলা বাড়ি থেকে ছুটে আসছে, কাঁদছে, বলছে হিন্দুদের আপনি বাঁচান, এরা যদি জিতে আসে আমাদের সকলের অবস্থা হরগোবিন্দ দাস চন্দন দাস করবে। আর আরেকজন মাতা তিনি বললেন, আমি ভোট দিতে যাচ্ছি দিদিকে সবক শিখাতে, ওনাকে উচিত শিক্ষা দিতে আমি ভোট দিতে যাচ্ছি। আর যুবকদের মধ্যে ভীষণ রিয়াকশন, 26,000 চাকরি চুরি, পশ্চিমবঙ্গে চাকরি নেই, এই ইস্যুতে ভোট করছে। আমি আপনাকে বলছি এত হিউজ অ্যান্টি ইনকামবেন্সি, 11-র ভোটেও আমি পরিবর্তনের পক্ষে ছিলাম সিপিএম এর বিরুদ্ধে। আমি 11-র ভোটেও এইরকম প্রতিষ্ঠান বিরোধিতা দেখিনি। কোনো কথা বলার দরকার নেই। এভরিবডি আর রেডি টু কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ লোটাস। 100% পিপল আর ওয়ান্ট চেঞ্জ, ইনক্লুডিং এডুকেটেড মুসলিম ইয়াংস অলসো। আমি আপনাকে বলছি, আমি 21-এ 400 ভোট পেয়েছিলাম মুসলিম ভোট, এবারে আমি 4000-এর বেশি মুসলিম ভোট এখান থেকে পাবো। সব গুন্ডাদের বোতলবন্দি করেছে সিআরপিআর ইলেকশন কমিশন। আপনি খনি গুন্ডা শাহউদ্দিন সুফিয়ান, আলরাজি শামসুল, এদের কাউকে রাস্তায় পাবেন না, একটাকেও রাস্তায় পাবেন না, সব বোতলবন্দি করে দিয়েছে ইলেকশন কমিশন। হ্যাটস অফ টু ইলেকশন কমিশন। পথে ওই যতটা হয় ততটাই ওই কলমে জনসংযোগ সারেন শুভেন্দু অধিকারী। এদিন সকালে মন্দিরে পুজো দিয়ে ভোটদান কেন্দ্রে তিনি হিন্দুদের একজোট থাকার বার্তাও দেন বিজেপি প্রার্থী। কিছুক্ষণের মধ্যে গ্রামের পথ ধরে পৌঁছে যান নন্দনায়কবার প্রাথমিক বিদ্যালয়। এটাই তার বুথ। এখানে প্রায় আধ ঘন্টা ছিলেন শুভেন্দু, তারপরে ভোট দেন। पर परिवर्तन आ रहा है, पूरा परिवर्तन के माहौल है। मैं वोट डाल दिया और परिवर्तन होगा। यहाँ हिंदू जो हमारी दीदी बहनें रो रहा है, जो इस बार परिवर्तन नहीं होगा तो बंगाल का सनातन खत्म हो जाएगा। ना माहौल ठीक है, कंट्रोल है, इलेक्शन कमीशन इज डूइंग वेरी बेटर, लेकिन कुछ कुछ तो है, चोर डाकत तो है अभी भी। वो पिंगला उसी का खिलाफ हम लोग का स्पेसिफिक कंप्लेन है। चिन्मय प्रामाणिक हमारी पोलिंग एजेंट को अरेस्ट किया है, उसको तुरंत कार्रवाई होना चाहिए। मैं पुलिस ऑब्जर्वर, स्टेट पुलिस ऑब्जर्वर मिश्रा और सीओ साहब मनोज अग्रवाल के साथ किया, कंप्लेन भी किया, उसको तुरंत उसको वहां हटाना चाहिए, एक्शन होना चाहिए, सस्पेंड होना चाहिए। ভোট দেওয়ার পর বুথ ছাড়েন শুভেন্দু অধিকারী। সেখান থেকে চলে যান নিজের কার্যালয়ে, ঘাঁটি গেড়ে বসেন। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ভোটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা সেরে নেন। আলাদা আলাদা খণ্ডচিত্ত
কিন্তু তার বার্তা একটাই, ভোট দেওয়ার আগে এবং পরে একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে শুভেন্দু বলেন, পরিবর্তন চাই, পরিবর্তন আনুন। এরপর একের পর এক বুথ পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিএমটি শিক্ষা নিকেতন ৭৭ এবং ৭৮ নম্বর বুথ, গড়চক্রবেরিয়া ইরিগেশন ডাকবাংলো ২৩৭ নম্বর বুথ, নাগচিরাচর ২৪৩ নম্বর বুথ পরিদর্শনে যান তিনি। গাড়ি থেকে নামতেই জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থীরা। আবার কোনো ক্যাম্পে বিজেপি কর্মীদের সঙ্গে মাটিতে বসে মুড়ি এবং ঝুড়ি ভাজা খেতে দেখা যায় তাকে। আর জি করের রিয়াকশন এদিকে, নারী নির্যাতন যা হয়েছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে ধর্ষকদেরকে আড়াল করেছেন, এই জন্য সমস্ত মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষা চায়, আর বেকার ভাইরা বোনেরা কর্মসংস্থান চায়। চাকরি নামক শব্দটা তুলে দিয়েছে বাংলা থেকে। হতে পারে সরকারের সীমাবদ্ধতা থাকে, সরকারি চাকরি হয়, শিল্পের মাধ্যমে চাকরি হয়, বেসরকারি চাকরি হয়। উনি চাকরি শব্দটা তো তুলে দিয়ে ভাতা বসিয়ে দিয়েছে। ভোটের দিন নন্দীগ্রামে একদিকে যখন উঠে এলো এই ছবি, তখন সেই নন্দীগ্রামেই ধরা পড়ল অন্য এক ছবি। ভীম কাটাতে শুভেন্দুর গাড়ি ঘিরে উঠল জয় বাংলা স্লোগান। শুভেন্দু অধিকারীকে দেখে আরও অন্য একাধিক স্লোগানও দিতে থাকে বিরোধীরা। যদিও এসবে মেজাজ হারাননি নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, বরঞ্চ ঠান্ডা মাথায় পরিস্থিতিটা সামাল দেন তিনি। নন্দীগ্রামের ভোট মানেই শুভেন্দুর সঙ্গে যার নাম উঠে আসে, মানে যার সামনেও এদিন ছিল সমান অগ্নি পরীক্ষা, তিনি হলেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। বৃহস্পতিবার সকাল সকাল ভোট দেন তিনি। পবিত্র বলেন, নির্বাচনে অংশগ্রহণ করাই বাধ্যবাধকতা, সেই জায়গা থেকে ভোট দিলাম। এরপরের তার কর্মসূচি কি তাও জানান তিনি। বলেন, নন্দীগ্রামবাসীকে একটা জঞ্জাল থেকে মুক্ত করার জন্য সাধারণ মানুষ যেভাবে উৎসাহের সঙ্গে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন, তাদের উৎসাহ দেওয়া। এরপরে প্রতিটি বুথে যেখানে যদি কোথাও সমস্যা হয় সেখানে যাওয়া এবং মনিটরিং করা, বিভিন্ন বুথে কোথাও কিছু সমস্যা হলে সেখানে পৌঁছে যাওয়া, এটাই মূল কর্মসূচি। কানামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটি বুথে প্রাথমিকভাবে একটা ত্রুটি দেখা দিচ্ছিল, তাতে এখন বর্তমান ঠিকই আছে। হ্যাঁ, এটা একেবারে ব্যক্তিগত, মানে জিনিসটা প্রতিটি নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করাই বাধ্যবাধকতা, সে জায়গা থেকে ভোট দিলাম। এবং এরপরে যেটা আমার কর্মসূচি সেটা হচ্ছে যে পুরো নন্দীগ্রামবাসীকে একটা জঞ্জাল থেকে মুক্তি করার জন্য সাধারণ মানুষ যে উৎসাহের সঙ্গে ভোট নির্বাচনে অবতীর্ণ হয়েছে, তাতে সবাইকে উৎসাহিত করা, যাতে সবাই সংঘবদ্ধভাবে নির্বিঘ্নে ভোটটা প্রদান করে। এটা তো আমাদের পরম্পরা, এটা তো সংস্কৃতি, এরই নাম সনাতন সংস্কৃতি। এখনো পর্যন্ত নির্বিঘ্নে কোথাও কোনো সমস্যা নেই। এক এক জায়গায় ছোটোখাটো সমস্যা টুকটাক ওগুলো থাকেই। গতকাল নয়, আজকে 4 দিন, গত 4 দিন কেন্দ্রীয় বাহিনী তৎসহ বিজেপির বিভিন্ন ক্যাডার সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা করেছে, সাধারণ কর্মী, তৃণমূলের কর্মী সমর্থকদের উপরে আহত করেছে, আঘাত করেছে, বাড়ি ঘর ভাঙচুর করেছে। প্রথম দফার ভোটের সকালে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে। একদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পুলিশের সক্রিয়তা নিয়ে নালিশ জানায় তৃণমূল কংগ্রেস, অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের পিংলায় পুলিশের বিরুদ্ধেই পক্ষপাতের অভিযোগে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠকে রীতিমতো বিস্ফোরক অভিযোগ তোলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাজা। তার দাবি, নন্দীগ্রামে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা কয়েকজন পুলিশ কর্মী সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন। তৃণমূলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে 2 পুলিশ আধিকারিকের নাম উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হয়। ভারতীয় জনতা পার্টি গুন্ডারা, তার কাছের মানুষ, মাসলম্যান, তাদের বিরুদ্ধে অনেক ওয়ারেন্ট আছে, অনেক অভিযোগ যেটা ওয়ারেন্ট, কিন্তু আইসি নন্দীগ্রাম তাদের কোনো অ্যারেস্ট করছেন না। উপরন্তু দেখা যাচ্ছে যে অনেক তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন সেই নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে, যাদের বিরুদ্ধে হয়তো অভিযোগ আছে কিংবা নেই, কিন্তু তাদের কিন্তু তাৎক্ষণিক অ্যারেস্ট হচ্ছে। এবং উল্লেখযোগ্য ভারতীয় জনতা পার্টিতে যে মাসলম্যান যদি বলি, ঝন্টু রাও, অশোক করণ, এদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এত ওয়ারেন্ট থাকা সত্ত্বেও কেন তাদেরকে জেলে ভরা হচ্ছে না? এই প্রশ্নটা আমাদের থেকে যাচ্ছে। সুতরাং ফেয়ার এন্ড ফ্রি ওই একটা আই ওয়াশ দিয়ে কোনো লাভ নেই। ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী এটাও পরিষ্কার বুঝে গেছে যে তারা হারবেন। এখন যত গুন্ডাগুলো আছে তাদেরকে নামিয়েছে। আবার দেখা যাচ্ছে মানে সব দিক দিয়ে যদি দেখেন, গুন্ডাদের নামিয়েছে, বিজেপি গুন্ডা, মারধর চলছে। যখন কমপ্লেন যাচ্ছে টিএমসির পক্ষ থেকে, তখন দেখা যাচ্ছে যে এসে টিএমসি লোকেদেরই ধরা হচ্ছে। কেন্দ্রীয় যে সেন্ট্রাল ফোর্সেস যেগুলো এসছে, তারাও কিন্তু টিএমসি ওয়ার্কারদের হ্যারাস করছে, হেনস্থা করছে। ফলে এই জায়গা থেকে আজকে আমরা যেমন সিও কে বলে এলাম, আমরা 3 জন গিয়েছিলাম, যে আপনাদেরকে যে পুলিশের যে বিভিন্ন কমপ্লেন গুলো পড়ে রয়েছে সেগুলোকে আনতে হবে, আপনাকে এগুলোকে কগনিসেন্স নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। পুলিশের কেউ বার্তা দিতে হবে সিও, যেহেতু এখন তো সবটাই ইলেকশন কমিশন দেখছে, তাদেরকে বার্তা দিতে হবে যে পুলিশকে নিউট্রাল থাকতে হবে। তৃণমূল যখন নন্দীগ্রাম নিয়ে সরব, ঠিক তখনই পাল্টা আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিংলা থানার ওসির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। শুভেন্দুর দাবি, পিংলার বর্তমান ওসি চিন্ময় প্রামাণিক বিজেপির পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দিচ্ছেন এবং শাসক দলকে মদত যোগাচ্ছেন। কড়া সুরে তিনি বলেন, পিংলার ওসিকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। এই মর্মে তিনি খোদ মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন করে অভিযোগ জানান। নন্দীগ্রামে শাসক এবং বিরোধী 2 পক্ষই একে অপরের বিরুদ্ধে চাপ সৃষ্টি এবং অনিয়মের অভিযোগ তুলেছে। তবে শেষ পর্যন্ত ভোটের হার যথেষ্ট ভালো হওয়ায় বোঝা যাচ্ছে নন্দীগ্রামের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। এখন নজর ফলাফলের দিকে। কার দখলে যাবে এই হাই ভোল্টেজ কেন্দ্র, সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।